Welcome to Inglopedia. Welcome to our channel Inglopedia. Now we are going to start our today's class about phonetic sound, the sound of E. Let's start. তো দেখুন আজকে আমরা যেটা করব the sound of E. এবার একটা উদাহরণ আমরা নিই। দেখুন ডি ই এন কি করব উচ্চারণটা? এরপরে কোনো ভয়েল আছে না, একা ভয়েল রয়েছে, ও একটু ভয় পাচ্ছে, তাহলে আস্তে আস্তে কথা বলবে, তাই তো? তাহলে শর্ট সাউন্ড হয়ে গেল। শর্ট সাউন্ড হলে কি হয়ে যাবে? একার। তাহলে ডি একার যোগ এন, তাহলে ডেন। ডেন মানে আমরা সবাই জানি গুহা, যেখানে সমুদ্র মানে হচ্ছে সিংহের গুহা বলে থাকি ডেন। এবার একটা উদাহরণ আমরা নিই। দেখুন এবার ই রয়েছে, ইর পরে যদি আমরা একটা এ দিই, তারপরে যদি এন্টার করি, তাহলে দেখুন ই আর এ দুটো ভয়েল রয়েছে, ই তখন কি হবে? লং হবে। মানে পাশাপাশি বসে রয়েছে, ও তখন একটু ওর মানে একটু গলা জোরে জোরে কথা বলছে, সাহস বেড়ে গেছে না, জাস্ট মজা করলাম। তো ওটা কি হয়ে গেল? ডিন হয়ে গেল। ক্লিয়ার? এই ডিন মানে কি? এটা মানে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি প্রধান থাকে তাকে আমরা কিন্তু ডিন বলে থাকি, অধ্যক্ষ। ঠিক আছে? এবার চলুন আরো কিছু উদাহরণ নিয়ে নিই। ই এ আর কি হবে? এরপরে এ ভ্যাল রয়েছে, তাহলে সাউন্ডটা লং হবে। লং সাউন্ড কি হয়? ই হয়। তাহলে কি হবে? ই আর। তো এবার আরো আমরা আস্তে আস্তে শিখবো। এখন বেসিক আমরা এটাকে ইয়ারই বলি, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আরো ডিটেলসে শিখবো, অ্যাডভান্সে দেখবো যে আর এর সাউন্ডটা না করে না। আমরা এর থেকে আস্তে আস্তে আর সাউন্ডটাকে সাইলেন্ট রাখার চেষ্টা করবো, যেটা ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে আপনার ওটা কি করে? ইয়া ইয়া। তো ঠিক আছে, ইয়ার বলি আমরা এখন। এবার হলো ই সি এইচ ও, ইর পরে কোনো ভয়েল আছে না, একটা ঘর বাদ দিয়ে পরে রয়েছে, সেটাও নেই। তাহলে কি হবে? ও আস্তে আস্তে কথা বলবে, শর্ট সাউন্ড করবে। তাই এই শর্ট সাউন্ডটা আমরা কি শিখে গেছি? এ। তাহলে উচ্চারণটা কি হবে? এ হলো। সি এইচ মানে সিতে আমরা কি করলাম? উচ্চারণটাকে ক করলাম। আমরা শিখেছি সির পরে ই, আই আর ও আই, এই তিনটে লেটার বসলেই তবেই হবে শয়ের মতো, বাকি ক্ষেত্রে কয়ের মতো। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো সবার ক্ষেত্রে থাকে, মানুষের মধ্যেও তাই। সব মানুষ তো ভালো নয়, আবার সব মানুষ খারাপ নয়। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবো। তো ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল? ক হলো ওটা। আর শিখবো আমরা কখনো সিএইচ ক হয়, কখনো ক হয়, শিখে নেবো আস্তে আস্তে। ও লাস্টে ও আছে, তাহলে ও সাউন্ডটা হলো এখানে, ও হলে লাস্টে হলে ও হবে। প্রথমে এখানে কি হবে? তাহলে ই সাউন্ডটা হয়ে গেল একো, নট ইকো। আমরা অনেকেই ভুল প্রনাউন্স করে থাকি, যে ইকো হচ্ছে, নট ইকো, একো, একো। ঠিক আছে? ইকো, একো মানে কি? প্রতিধ্বনি হওয়া, মানে একটা শব্দ আবার যখন ফিরে আসে সেটাকে আমরা কি বলি? একো। এইবার তাহলে এইচ ই ডবল এল থাকলে পুরো শব্দটা বলুন তো কীভাবে উচ্চারিত হবে ইংলিশে? একটা ই, কোনো ভয়েল নেই, শর্ট সাউন্ড, তাহলে এ হলো। এবার এইচ মানে কি? হ। এল মানে ল, তাহলে হ আর ল, মাঝখানে এ কার এলো, কি হলো? হেল। হেল মানে কি? আমরা সবাই জানি হেল মানে হচ্ছে গিয়ে নরক। এবার ওই ই পাশে যদি আমি আর একটা এ দিয়ে দিই, আর একটা এল কমিয়ে দিলাম, তাহলে কি হলো? এইচ ই এ এল, দুটো ভয়েল। তাহলে কি হবে? শর্ট না লং? অবশ্যই দুজন পাশাপাশি, লং সাউন্ড। তাহলে কি হয়ে যাবে? ইকার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? হিল। তাহলে এইচ ই এ এল, হিল। হিল মানে তাহলে কি বলুন? সেরে যাওয়া। এবার আমি যদি দুটো ই দিতাম, ই এটাকে এটাকে সরিয়ে যদি আমি ই দিই, তাহলে তো দুটোই ভয়েল সাউন্ড দুটো রয়েছে, লং সাউন্ড হবে। তাহলে ইট উড বি হিল। Just we have to notice one thing here, both pronunciation is same, but meaning is different, so we have to remember it. তো এখানে প্রোনাউন্সিয়েশনটা কি হলো? প্রোনাউন্সিয়েশনটা কিন্তু অবশ্যই হলো হিল। এবার এই হিল মানেটা কি? গোড়ালিটাকে আমরা কি বলি? হিল। তাহলে আমরা আরো কিছু উদাহরণ দিয়ে এবার প্র্যাকটিস করি। ডবল ই পি, কে মানে ক, পি মানে প, তাহলে দুটো ভয়েল কনসোনেন্ট সাউন্ড হতে কমপ্লিট। এইবার আমরা ভয়েল সাউন্ডটাকে দেখবো, এটার সাউন্ডটা কি আসে। দুটো ভয়েল পাশাপাশি, তাহলে ই সাউন্ডটা লং হবে, ই হলো। তাহলে কি হয়ে যাবে? কিপ। তাহলে এখানটা কি হয়ে যাবে? কিপ হয়ে যাবে। আর এখানে দেখবো রশ্মি ই দিয়ে যখন রশ্মি ইকার হয় তখন ওটা হয় দীর্ঘী, আয়ের যখন শর্ট সাউন্ড ই হয় তখন হয় রশ্মি। এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে এখানটা মানেটা কি হলো? কিপ।
এবার আমি যদি একটা ই কমিয়ে দিয়ে লাস্টে একটা টি দিয়ে দিই, কে ই পি টি, উচ্চারণ কি হবে? কে মানে ক, পি মানে প, টি মানে ট, একটা ই, তাহলে শর্ট সাউন্ড না লং সাউন্ড? অবশ্যই কি শর্ট সাউন্ড হবে। একা বসে রয়েছে, কষ্ট পাচ্ছে, লজ্জা পাচ্ছে, যাই বলি, মনে রাখার জন্য বললাম। তোমরা এ কাট করে দেবো, কেপ। আর একটা আমি বলে রেখেছি, টিটাকে আমরা আস্তে আস্তে ঠ বলার মতো চেষ্টা করব, তাহলে প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক শোনাবে। কেপ্ট। ওকে, এবার দেখুন টি ই এন কি হয়? টি মানে ট, এন মানে ন, টটাকে একটু ঠ এর মতো করে বলবো, ঠ, নট ট, ঠ। এন মানে ন, ই একা, তাহলে শর্ট সাউন্ড, তাহলে কি হয়ে গেল? ট আর এ, ট এর সঙ্গে একাত দিয়ে ন করলাম, টেন, কিন্তু আমরা এটাকে ঠেন বলবো। ওকে, আর যারা পারছেন না তারা টিটাকে ট বলেই করুন, কারণ আমরা এখন শিখছি, বেসিক পিরিয়ডে আমরা এটাকে বেসিকভাবেই শিখি, সমস্যা নেই। আর যারা আমরা একটু অ্যাডভান্স শিখে নিয়েছি, জানি অ্যাকচুয়ালি, তারা আমরা কি ঠ বলবো, ঠেন বলবো, না পারলে ট্রেন বলবো। ওকে, নাও উই উইল ডিসকাস অ্যানাদার ওয়ার্ড। এবার ওই ইর পাশে যদি আরেকটা ই দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? লং হয়ে গেলে তখন হয়ে যাবে কিন্তু ঠেন। এবার লাস্টে যদি এর সঙ্গে যোগ করলাম এ জি ই, তাহলে এটা হলো টিন, আর এখানে এ জি ই। আচ্ছা, টিনের উচ্চারণটা আমরা জানি কমপ্লিট। এবার এ জি ই এর উচ্চারণটা কি হয় দেখে নিই। দেখুন এ জি ই যখন শেষে এ রাগ রয়েছে, আমরা শিখেছিলাম ওয়ার্ডের শেষে যদি ই থাকে, তার আগে যেটা আমরা একদম কাছে, ইর কাছের যে ভয়েলটা সেটা লং হবে। তাহলে ইর কাছে হচ্ছে এটা রয়েছে এ জি ই, এর লং সাউন্ড কি হয়? এই হয়। তাহলে এটা কি হয়ে যাবে? এইচ। এদিকে হলো টিন, এটা হলো এইচ, তাহলে টিনএইজ, টিনএইজ অথবা টিনএইজ। ওকে, তো এই হচ্ছে আমাদের ইর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড প্রনাউন্সিয়েশনটা করলাম। নেক্সট দিন আমরা আই নিয়ে আলোচনা করবো, আয়ের প্রত্যেকটা শর্ট লং নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ততদিন আমরা প্র্যাকটিস করুন। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর এরকম ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এভাবে জিনিসটাকে শিখতে পারে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।